এই শীতের সকালবেলা কার ইচ্ছে করে বলেন এত সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে? আমি যদি সকাল সকাল রান্না না করি তাহলে তো আমাদের সারাদিন না খেয়ে থাকতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। রান্না না করলে তো আর না খেয়ে থাকবো না, কথাটা এমনিতেই বললাম। আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, তো নামাজ পড়ে একটু শুয়েছিলাম, আর উঠে দেখি 5টা থেকে 5:30 মতো বেজে গেছে। আর হচ্ছে গ্যাসও কমে গেছে। তো গ্যাস যেহেতু কমে যাচ্ছে, তো জানি না আমার রান্নাটা শেষ হবে কিনা। তো এখান দিয়ে হচ্ছে আমি তাড়াহুড়া করে ভাতটা আর হচ্ছে বাজিটা বসে দিলাম, যে তরকারি না হলেও সমস্যা নেই, বাজি তো হয়েছে, বাজি দিয়ে চালিয়ে নিব, দেখি কতটুকু রান্না করতে পারি। আর এখান দিয়ে হচ্ছে আমি এখন মাছটা লবণ দিয়ে ভালো করে দিয়ে নিব। এটা হচ্ছে মোটা লবণ, এটা হচ্ছে নলা মাছ। তো নলা মাছ দিয়ে আজকে আমি রান্না করব সিম, আলু আর হচ্ছে কালা বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব বেশি করে। তো তরকারি বেশি করে যেহেতু আনছিলাম বাজার থেকে, খাওয়ার শেষে 2-1টা করে থেকে গেছে, তো সম্পূর্ণটা দিয়ে তারপরে হচ্ছে আমি একটা তরকারি রান্না করে ফেলবো। আর আজকে কিন্তু অনেক বেশি তরকারি, তো থাকলে সমস্যা নেই, দুইবারে খেয়ে ফেলবো, দুই বেলাতে। আর এখান দিয়ে হচ্ছে আমি মাছটা ভেজে নিতেছি। আজকে নাস্তা বানাইতে পারতেছি না, কারণ হচ্ছে গ্যাস তো বললামই কমে যাচ্ছে, আর হলো লেট হয়ে গেছে ছেলেদের মাদ্রাসা যাওয়ার জন্য। তো ওদেরকে আমি মাছ ভাজা হলে তারপর হচ্ছে এই তো 2টা ডিম সিদ্ধ করে দিব, আজকে ওদের নাস্তা এটাই। তো এখান দিয়ে হচ্ছে আমি মশলাটা কষে নিতেছি তরকারি বসানোর জন্য। তো মশলা ভালো করে কষানো হয়েছে, এখন হচ্ছে আমি তরকারিটা দিয়ে দিব। ভিডিও দেখার শুরুতেই সবাই একটি করে লাইক দিয়ে যান, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা যখন লাইক দিয়ে ভিডিওটি দেখেন তখন আমার ভিডিও বানানোর জন্য ইচ্ছে জাগে, আর যখন দেখি যে ভিডিওতে কোনো ভিউজই নেই তখন কিন্তু আর ইচ্ছেটা থাকে না, মনে হচ্ছে যে কালকে থেকে আর ভিডিও বানাবো না। তো আমার ভিডিওতে কিন্তু একেবারে ভিউজ নেই, 3-4টা করে ভিউজ। তো ভাবতেছি যে ইউটিউবটা ছেড়ে দিব। এত কষ্ট করার পরও যখন ভিউজ না হয় তখন আর কষ্ট করে কি হবে বলেন, সময় নষ্ট হইতাছে। তারপর হচ্ছে এটাও তো একটা কষ্টেরই কাজ বলেন, ভিডিও এডিট যারা করে তারাই বুঝে ভিডিও এডিট করতে কত সময় লাগে। দেখি ভিউজ হয় কিনা, ভিউজ না হলে তো অবশ্যই ভিডিও করা ছেড়ে দিব, শুধু শুধু কষ্ট করে লাভ নেই। এখান দিয়ে হচ্ছে আমার তরকারিটা কষাইতেছি। আজকে বললাম না অনেকটা বেশি তরকারি হয়ে গেছে। তো আমাদের ঘরে কিন্তু বেশি তরকারি খাওয়া হয় না, আমাদের ঘরে শুধু ঝোলের তরকারি হলেই হয়, বেশি করে ঝোল লাগবে। কিন্তু তরকারি পরিমাণ কম হলেও তাতে কোনো সমস্যা নেই। এই তো এখান দিয়ে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়েছে, আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব। এই তো তরকারি কালারটা চেঞ্জ হয়েছে, আর হচ্ছে সবগুলা সবজি একদম সিদ্ধ হয়েছে। তো বলক চলে আসলে আমি মাছ দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর গ্যাস কিন্তু আর কমে নাই, অতটুকুই আছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন টেনশন মুক্ত। এই তো ধনেপাতা মাছ দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিই। এখান দিয়ে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন 7টার মতো বাজে। তো ছেলেদেরকে ডিম খাইয়ে তারপরে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। আর এখন হচ্ছে সবচেয়ে ভেজালের কাজ মনে হচ্ছে এইটাই, প্রতিদিন সকালবেলা 2-3টা কম্বল গোছাতে হয়। তারপরে তো বিছানা যে কতবার ঝাড়ি তার কোনো হিসেব নেই, মনে হচ্ছে যে মানে আধা ঘন্টা পর পরই পরিষ্কার করি, তারপরও যেইটা সেই হয়ে যায়। তো বিছানাটা ঝাড়বো, বালে যাইবো মুনতাহার গায়ে, তো মুনতাহাকে কোলে নিলাম। আর এই তো কি পরিমাণ বালি দেখাই যাইতেছে। বিছানা ঝাড়ু দেওয়া শেষ হয় নাই, মুনতাহা দেখলাম চিরুনি আর হচ্ছে একটা ক্লিপ নিয়ে আসলো তার মাথা বেঁধে দেওয়ার জন্য। ওই তো প্রতিদিন সকালবেলা যেহেতু ওর মুখ ধুয়ে ক্রিম দিয়ে তারপর ওর মাথাটা আঁচড়িয়ে দেই, তো আজকে যেহেতু একটু দেরি হইতেছে, মাশাল্লাহ আমার আম্মুটাই নিয়ে আসলো আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। একটা ক্লিপ নিয়ে আসলো, একটা ক্লিপ দিয়ে তো আসলে চুল থাকবে না, তো আরবকে বললাম আরেকটা ক্লিপ দাও। মুনতাহা চুল যতই বেঁধে রাখি না কেন একটু পরে দেখবো যে এটা সেই আওলা জলা করে রেখে দিছে, আর ক্লিপগুলা খুঁজেই পাওয়া যায় না।
ওই তো একটু আগে বেঁধে দিলাম, এখন দেখেন মাথাতে কোনো কিলিপি নেই। আর এখান দিয়ে হচ্ছে ভাঙাচোরা ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিতেছি। এটা প্রতিদিনই মোছামাছি করি, তারপরেও এত ধুলা পড়ে। আর এই ড্রেসিং টেবিলের প্রতিটা রুমেই কিন্তু যে খোপগুলা দেখা যাচ্ছে, এখানে প্রতিটা ফুলের দানি ছিল। ফুলের দানিগুলো আসলে আমার দুই ছেলেই নষ্ট করে ফেলছে, এখন আর কেনা হয় না। আবার যদি নারায়ণগঞ্জ যাই তাহলে আবার ছোট ছোট ফুলের টব কিনে নিয়ে আসবো। তাহলে ড্রেসিং টেবিলটা আসলে দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর দেখা যায়। তো আমি এক এক করে অফ ক্যামেরাতে সবগুলা ফার্নিচার মুছে নিছি। এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে অন্যান্য কাজগুলো করব। ফুলগুলো আমি প্রতি সপ্তাহে সাবানে গুঁড়া দিয়ে ধুয়ে রাখি। আর হচ্ছে ফুলের দানিটা ওরা নষ্ট করে ফেলছে, তা আমি একটা ঝুড়িতে ফুলগুলো এভাবে রেখে দিছি। আর এই তো এখান দিয়ে হচ্ছে আমি বিছানা গুছিয়ে একদম ঘরটা মুছে তারপর হচ্ছে পাটি বিছিয়ে দিলাম। মুনতাহা যেহেতু নিচে বসে খেলে, মুনতাহার এমনিতেই মেয়েকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে এই কাপড়গুলো আজকে কেটে নিব। আর বাহিরে তো আজকে কোনো রোদই নেই, একদম মেঘলা মেঘলা অবস্থা, এই জন্য আমি ঘরের জানালাও খুলি নাই। আর একটু বাহিরে আসলাম, আমার এত শীত লাগছিল। ঘরে থাকি তো শীত অতটা বোঝা যাচ্ছে না। তো এই তো আজকে আমি এক সকাল কি কি কাজ করলাম সবই শেয়ার করলাম। ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।